নমস্কার বন্ধুরা, ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একদম রাজকীয় স্বাদের সাবুর ক্ষীর পায়েস রেসিপি শেয়ার করছি। সাবুর ক্ষীর পায়েস এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, আর খুব কম সময়েও এটা তৈরি হয়ে যায়। তো এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। এগুলোকে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে সাবুদানাগুলোকে ছেঁকে তুলে রাখার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটাকে সাবুদানাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 4-5 ঘন্টা ভালো করে ঢেকে ভিজিয়ে রাখবো। এবার এদিকে একটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। গরম হয়ে গেলে পরে এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য লাল লাল হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে রাখবো। এদিকে 4-5 ঘন্টা সাবুদানাগুলো দুধে ভিজিয়ে রাখার পর ফুলে উঠেছে ও নরম হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। চিনির দানাগুলো গলে গিয়ে যতক্ষণ না ক্যারামেলে পরিণত হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। চিনির দানাগুলো গলে গিয়ে ক্যারামেলে পরিণত হয়েছে। এই অবস্থায় ক্রমাগত নাড়াতে হবে যাতে তলে লেগে না ধরে। ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকবো যাতে ক্যারামেলটা দুধের মধ্যে একদম মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ক্রমাগত ঘাটতে থাকবো যতক্ষণ না ঘন হয়ে যায়। দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। দুধটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দুধে ভেজানো সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাগুলোকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। সাবুদানাগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দুধটা ঘন হয়ে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাজু কিশমিশগুলো মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম রাজকীয় স্বাদের সাবুর ক্ষীর পায়েস। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।